জাতিসত্তার দাবিতে পঞ্চায়েত লড়াইয়ে সাফল্য মিলেছিল। তারপরই সংসদের লড়াইয়ে নামার ঘোষণা করেছিল আদিবাসী কুর্মী সমাজ। এবারে পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে প্রার্থী ঘোষণা করল আদিবাসী কুর্মী সমাজ, যা রীতিমতো চাপে ফেলেছে বিরোধী থেকে শাসক দলকে। পরিষ্কার কথা, আমার লড়াই হচ্ছে আদিবাসী কুর্মী সমাজ তার স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমাদের লড়াই। কেবল জঙ্গলমহলকে উপনিবেশ করতে আর দিবে না, এর জন্যই হবে আমাদের লড়াই, শক্তিশালী লড়াই। কোনো মূলবাসী, কোনো এখানে সানসল ভূমিপুত্রদের বঞ্চনা করা চলবে না। সিদ্ধান্ত হলো, আজকে সিদ্ধান্ত এটাই হলো যে আমরা প্রতিনিধি হিসাবে লোকসভায় পাঠাবো আমাদের মূল মান্তা মূলকুটি অজিত মাহাতোকে। আমরা সেটা পুরুলিয়া লোকসভা কেন্দ্রে, পুরদুয়ার বা দিনাজপুরে সেটাও আমরা লক্ষ্য রেখেছি। ওখানেও আমরা চেষ্টা করছি যাতে আমরা ওখানে প্রার্থী দিতে পারি বা কোনো একটা বিকল্প ব্যবস্থা নিতে পারি। পুরুলিয়া আসনে লড়বেন আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। বাঁকুড়ায় প্রার্থী হচ্ছেন সঞ্জয় মাহাতো, ঝাড়গ্রামে প্রার্থী হচ্ছেন রাজেশ মাহাতো ও পশ্চিম মেদিনীপুরে প্রার্থী হচ্ছেন অনুপ কুমার মাহাতো। এই টালবাহানার বিরুদ্ধে আজকাল করে এখনো কিছু করে নাই, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট করতে মনে করলে ওরাও করতে পারতো, কিন্তু কেউ করছে না। এই টালবাহানা দুই দিকেই, সেই দুই দিকেই টালবাহানার বিরুদ্ধে। জাতিসত্তার লড়াইয়ে কুর্মীদের কখনো রেল অবরোধ, আবার কখনো জাতীয় সড়ক অবরোধের মতো ঘটনা সামনে এসেছে। এবারে ভোট ময়দানে কুর্মীরা নিজেদের জায়গা কতখানি ধরে রাখতে পারে সেটাই দেখার। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।